আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি। আজকের এই পবিত্র বিজয় দিন প্রভু আমাদের দেখতে দিয়েছেন, যেন এই দিনকে আমরা পবিত্র বলে মান্য করতে পারি, যে রাজ্যের জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন, অনন্তকালের রাজ্য। আর সেই জন্য প্রভু চান যেন আমাদের জীবনে প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে আমরা আরও সচেষ্ট হই। বাইবেল বলছে, আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। আমেন। আসুন আজকে এই আরাধনার মধ্য দিয়ে আমরা প্রভুতে আমোদ করি, যেন আজকে আমাদের জীবনে যে আশীর্বাদ প্রয়োজন, বাইবেল বলছে সদাপ্রভুর আশীর্বাদই আমাদেরকে ধনবান করে। মনে রাখেন যে প্রভুর আশীর্বাদ ছাড়া পরিশ্রম করে অনেক কিছু করে আমরা কোনোভাবে পূর্ণতা লাভ করব না, কোনো বিষয়ে ধনবান হতে পারবো না। কিন্তু প্রভু যখন আশীর্বাদ করবে, তখন আপনি আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে পূর্ণতা লাভ করবেন। আসুন এই আরাধনার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে প্রভুর কাছ থেকে সেই আশীর্বাদ আজকে গ্রহণ করি। গান গাইতে গাইতে, প্রশংসা করতে করতে প্রভুর সিংহাসনের সামনে আসুন, উপস্থিত হই। বাংলা কোরাস 37 সংখ্যার গান, মহানন্দে শুনো সবে মঙ্গল বারতা। মহানন্দে শুনো সবে মঙ্গল বারতা, মহানন্দে শুনো সবে মঙ্গল বারতা। যিশু ত্রাতা মুক্তি দাতা, পরম ত্রাতা শান্তি কর্তা। যিশু ত্রাতা মুক্তি দাতা, পরম ত্রাতা শান্তি কর্তা। মহানন্দে শুনো সবে মঙ্গল বারতা। ঈশ্বরের অনুগ্রহ প্রভু যিশু মসি প্রকাশিল, ঈশ্বর প্রীতি মানবের শান্তি। ঈশ্বরের অনুগ্রহ প্রভু যিশু মসি প্রকাশিল, ঈশ্বর প্রীতি মানবের শান্তি। যিশু ত্রাতা মুক্তিদাতা, পরম ত্রাতা শান্তি কর্তা। যিশু ত্রাতা মুক্তিদাতা, পরম ত্রাতা শান্তি কর্তা। মহানন্দে শুনো সবে মঙ্গল বারতা। যিশুই পথ সত্য জীবন জগতের জ্যোতি, আর কোনো নামে নাই পাপের মুক্তি। যিশুই পথ সত্য জীবন জগতের জ্যোতি, আর কোনো নামে নাই পাপের মুক্তি। যিশু ত্রাতা মুক্তি দাতা, পরম ত্রাতা শান্তি কর্তা। যিশু ত্রাতা মুক্তি দাতা, পরম ত্রাতা শান্তি কর্তা। মহানন্দে শুনো সবে মঙ্গল বারতা। শঙ্কর কালে তিনি সুপ্রাপ্য সহায়, যিশুতে বিশ্বাসিলে করিবে না হায় হায়। সংকট কালে তিনি সুপ্রাপ্য সহায়, যিশুতে বিশ্বাসিলে করিবে না হায় হায়।
যিশু ত্রাতা, মুক্তি দাতা, পরম ত্রাতা, শান্তি কর্তা। যিশু ত্রাতা, মুক্তি দাতা, পরম ত্রাতা, শান্তি কর্তা। মহানন্দে শুনো সবে মঙ্গলবার তাই, অলিক জগৎ চিরস্থায়ী নহে, যিশুতে প্রবেশিবে অনন্ত জীবনে। অলিক জগৎ চিরস্থায়ী নহে, যিশুতে প্রবেশি, যিশু ত্রাতা, মুক্তি দাতা, পরম ত্রাতা, শান্তি কর্তা। ত্রাতা, মুক্তি দাতা, পরম ত্রাতা, শান্তি কর্তা। মহানন্দে শুনো সবে মঙ্গলবার। আসুন আমরাও সেই প্রভুর গৌরব করতে করতে, যাকে বিশ্বাস করলে ভক্ত বলছে করিবে না হাই হাই, অর্থাৎ তিনি সমস্ত আশীর্বাদের উৎস। যারা তার দয়া পায় সেজন্য ভক্ত বলছে ওই যিশু দয়াময়, যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে। প্রিয় ভাই বোন, প্রভুর আশীর্বাদ ছাড়া, প্রভু বলেছেন আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। সেই জন্য আসুন আজকের এই আশীর্বাদের দিনে আমরা প্রভুর কাছ থেকে আরাধনার মধ্য দিয়ে আশীর্বাদ গ্রহণ করি। যার জন্য আমরা দৌড়াচ্ছি সেটি প্রভুর কাছে রয়েছে। প্রভু সব কিছু শান্তি, আনন্দ, পূর্ণতা এক মুহূর্তে দিতে পারেন যদি আমরা বিশ্বাস করি। আনন্দে বন্দী দীনবন্ধু তোমার রাঙা পায়। আসুন 123 সংখ্যার এই গান গাইতে গাইতে আমরা প্রভুর চরণে, তার হস্তে নিজেকে সমর্পণ করি। আনন্দে বন্দী দীনবন্ধু তোমার রাঙা পায়, আনন্দে বন্দী দীনবন্ধু তোমার রাঙা পায়। আমি গাবো তোমার ওই যিশু নাম, আমার দেহে যাব জীবন রয়। আমি গাবো তোমার ওই যিশু নাম, আমার দেহে যাব জীবন রয়। আনন্দে বন্দী দীনবন্ধু তোমায় দিয়া দেখা দুঃখের দুদিনে, তুমি করলে উদ্ধারে দিনে, আপন গুণে তুলে বসালে এই কাঙ্গালে, তোমার চরণে তুলে বসালে কাঙ্গালে, তোমার চরণে আমি ভুলিব এ করুণা কবু ভুলিব কেমনে, হায় আমি ভুলিব না এ করুণা কবু ভুলিব কেমনে, হায় আনন্দে বন্দী দীনবন্ধু তোমার রাঙা পায়। এই
চিত্ত যেন নিত থাকে লীন করিয়া কি হে প্রাণ ধন মনে সেদিন করি কিঞ্চন হে প্রাণ ধন মনে নিষিদিন আমার পুরা যাক সকলাশা যেন এ আনন্দ না পুরায় আমার পুরা যা সকলাশা যেন এই আনন্দ না পুরায় আনন্দে বন্দি দিন বন্ধু তোমার রাঙা পায় আমি গাব তোমার ওই যিশু নাম আমার দেহে গাব আমি গাব তোমার যিশু নাম আমার দেহে যাব জীবন আনন্দে বন্দি দিন বন্ধু তোমার রাঙা পায়। আমেন আমেন। আসুন মস্তক অবনত করি, যেভাবে ভক্ত গানে বলেছে, করি আকিঞ্চন ওহে ত্রাণধন মনে নিশিদিন। তিনি সমস্ত ধনের উৎস, প্রিয় ভাই বোন। সেই জন্য তিনি জানেন আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, আমাদের অপূর্ণতা। এই জগতে যারা আমরা এখনো আত্মিকভাবে অন্ধ রয়েছি, শয়তান আমাদের অনেককে অন্ধ করে রেখেছে। আসল শান্তির জায়গা আমরা সেই জন্য চিনিনি, জানিনি। আসল বিশ্রাম স্থান আমাদের অনেকের জীবনে সুস্পষ্ট না। আশীর্বাদ ছাড়া সেই জন্য আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে, সন্তানদের জীবনে কোনো ক্ষেত্রে পূর্ণতা নেই, বিজয়ী সাক্ষ্য নেই, যতক্ষণ আপনি প্রভুর কাছে না আসবেন। প্রভুর আশীর্বাদ ছাড়া আপনার কোথাও পূর্ণতা আসবে না, সফলতা আসবে না। তাই আসুন, আজকে যারা সেই বিশ্বাস নিয়ে উপস্থিত আমরা হয়েছি, আমরা প্রভুর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করি। যখন আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন, আপনার পরিবার আশীর্বাদ প্রাপ্ত হবে, শান্তির পরিবার হবে, আনন্দের পরিবার হবে, ফলবান জীবনের অধিকারী হবেন যখন প্রভুর রাজ্যের সঙ্গে আপনি সংযুক্ত থাকবেন। আসুন প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে সেই রাজ্য ঘোষণা করি, তার পরাক্রান্ত হস্তের নিচে নিজেকে এবং আজকের এই পবিত্র আরাধনাকে সম্পূর্ণভাবে সমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে আজকের এই পবিত্র দিন তুমি আমাদের জীবনে এই জন্য উপস্থিত করেছো, যেন এই দিনকে আমরা পবিত্র বলে মান্য করার মধ্য দিয়ে তোমার সিংহাসনের সামনে যেন উপস্থিত হই। আর সেই জন্য তোমার এই পরিচর্যা ক্ষেত্র মণ্ডলী রেখেছ, তোমার দেহরূপ মণ্ডলী এখানে রয়েছে, প্রার্থনা গৃহ রয়েছে, যেন আমরা এসে জানুপাতি, আমরা যেন প্রণত হই। এবং আজকে আমাদের প্রত্যেকের জীবনে সময়ের উপযোগী উপকারার্থে যে দয়া দরকার, যে আশীর্বাদ দরকার, যে অনুগ্রহ দরকার, তোমার কাছ থেকে বিশ্বাস দ্বারা যেন গ্রহণ করতে পারি। ধন্যবাদ দীপিতা, তুমি জীবন্ত, তুমি সত্য, তুমি আছো। যারা তোমাকে ভালোবাসে, যারা প্রভু তোমার অন্বেষণ আমরা করব, তুমি বলেছ আমি আমার উদ্দেশ্য পাইতে দেব, কারণ তুমি আমাদের জন্য মঙ্গলের সংকল্প করেছ। আমরা কৃতজ্ঞ হই এই পবিত্র মণ্ডলীতে সেই সত্যগুলো তুমি আমাদের কাছে প্রকাশ করছো, যেন সত্যের দ্বারা আমরা স্বাধীন হই। তুমি বাস্তব, তুমি এখনো
এই জগতে 2000 বছর আগে যেভাবে তোমার পরাক্রম প্রকাশ করেছিলে, দৃশ্যমান হয়েছিলে, তোমার মহিমা প্রকাশিত হয়েছিল, এখনো পিতা তোমার সন্তানদের মধ্য দিয়ে এই জগতে তোমার মহিমা তুমি প্রকাশ করে চলেছো। যেন তোমার উপস্থিতির মহিমা, তোমার উপস্থিতির পরাক্রম, তোমার রাজ্যের মহিমায় আমরা মহিমান্বিত হই। ধন্যবাদ দি পিতা, আমাদেরকে আজকে আহ্বান করেছো যেন আমরা তোমাকে বিশ্বাস করে তোমার ভালোবাসার কাছে আত্মসমর্পণ করতে পারি, জগৎকে তুচ্ছ জ্ঞান যেন করতে পারি, মলবোধ গণ্য যেন করতে পারি। যারা আজকে জগতের কোনো বিষয় আমরা প্রাধান্য দিয়েছি পিতা, আব্রাহাম যেভাবে প্রথমে বেদিতে তার সবচেয়ে ভালোবাসার পাত্রকে সে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল, যখন তুমি সেই নৈবেদ্য দেখেছিলে যেখানে আর অন্য কিছুতে আব্রাহামের প্রীতি ছিল না, একজাত পুত্রের প্রতি না, আর সেই জন্য তুমি তাকে আশীর্বাদ করেছিলে। আমাদের অনেকের জীবনে আমরা তোমার বেদিতে সেইভাবে আসিনি। এখানে আমাদের অনেকের জীবনে প্রভু অনেক কিছু রয়েছে, কিন্তু তুমি সেই শূন্যতা দেখতে চাও, ভগ্ন চূর্ণতা দেখতে চাও। যখন তোমার বেদিতে প্রভু সম্পূর্ণভাবে আমরা অনেকে বলতে পারবো সমস্ত মন প্রাণ দিয়ে, প্রভু আমি শুধু তোমাকে ভালোবাসি, স্বর্গে আমার কে আছে, এই পৃথিবীতে তুমি ছাড়া অন্য কিছুতে আমার প্রীতি নাই, সেই নৈবেদ্য কেবল তোমার বেদিতে যখন উৎসর্গ করব, তুমি যেভাবে আব্রাহামকে বলেছিলে, আব্রাহাম আমি বুঝলাম তুমি আমাকে ভয় করো, আর সেইখানে তুমি আশীর্বাদ ঘোষণা করেছিলে, আমি তোমাকে আশীর্বাদের আকর করব, তোমার বংশ আশীর্বাদ যুক্ত হবে, তোমার মধ্য দিয়ে সমস্ত যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ যুক্ত হবে। প্রভু অনেক সময় তোমার কাছে আমরা আসি ঠিকই, কিন্তু তোমার বেদিতে আমরা নিজেকে শূন্য করতে পারি না। এখনো আমাদের অনেক মানসিকতা আছে যে আমরা ক্রুশারোপিত করিনি, আমাদের ভিতরে আদমজাত স্বার্থপরতা রয়েছে, আমি আমার রয়েছে। যিশু নামে আমি প্রার্থনা করি সমস্ত কিছু কালভেরি ক্রুশের পরাক্রমে ক্রুশারোপিত হোক, মৃত্যু সার্থক প্রভু, যেন তোমার উপস্থিতির মহিমা এই নৈবেদ্যের মধ্য দিয়ে আমাদের জীবনে প্রকাশিত হয়, তোমার গৌরব যেন হয়, কারণ তুমি সত্য, তুমি মঙ্গলময়। আমরা যেন সেই স্বাদ আজকে নূতনভাবে গ্রহণ করতে পারি এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে। পিতা তুমি গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত হও, তুমি প্রশংসিত হও, তোমার রাজ্য আইসুক পরাক্রমে, তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে সিদ্ধপূর্ণ হোক। যিশু নামেই প্রার্থনা চাই, আমেন। হালেলুয়া। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। হে সদা প্রভু উঠো তোমার বিশ্রাম স্থানে আইসো, হে সদা প্রভু উঠো তোমার বিশ্রাম স্থানে আইসো। তুমিও তোমার শক্তি সিন্ধু গাইসো, তোমার যাজগণ ধার্মিকতা পরিহিত হোক, তোমার সাধুগণ আনন্দ গান করু। হালেলুয়া হালেলুয়া হোসান্না, হালেলুয়া হালেলুয়া হোসান্না, হালেলুয়া হালেলুয়া হোসান্না, হালেলুয়া হালেলুয়া হোসান্না, হালেলুয়া। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। আমেন আমেন। প্রভু ধন্যবাদ দিই এই
অপূর্ব সুযোগ তুমি আমাদের দিয়েছো, যেন তোমার অনুগ্রহের সিংহাসনের সামনে আমরা সাহসপূর্বক উপস্থিত হয়ে আমাদের প্রত্যেকের জীবনে আজকে যে অনুগ্রহ দরকার, কারণ তোমার অনুগ্রহ যখন আমরা লাভ করব সেটি আমাদের জন্য যথেষ্ট হবে। আমরা নম্র হই, কারণ কেবল তুমি নম্র দিগকে অনুগ্রহ প্রদান করে থাকো। প্রভু, তুমি আমাদের প্রত্যেকের জীবন দ্বারা এই পবিত্র আরাধনার দ্বারা আজকে গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, প্রশংসিত হও। তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ যিশু নামে চাই, আমেন আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন, যেন আমরা তার কাছে এসে তার আশীর্বাদ গ্রহণ করি। আপনি কি সত্যি জগতে প্রকাশ করতে পারছেন যে আপনি আশীর্বাদের সন্তান? এটি আজকে খ্রিস্টীয় জীবনের একটা বড় চ্যালেঞ্জ। কারণ যদি স্বর্গের পিতা জীবন্ত সর্বশক্তিমান হন, যার কাছে সব আছে, স্বর্গের পৃথিবীর মালিক, এমনকি আপনার জ্ঞান, এটিও প্রভুর কাছ থেকে গ্রহণ করতে হবে। আপনার সুস্থতা প্রভুর কাছে আসতে হবে। আপনার জীবনের সমস্ত পূর্ণতা, প্রভুর ভক্ত সন্তানরা সেই জন্য প্রথম স্থান প্রভুকে দিয়েছে। আমি ধন্যবাদ দিই যারা সেই বিশ্বাস নিয়ে আসছেন। সাধারণ বিশ্বাসী হবেন না। এই মণ্ডলীর চ্যালেঞ্জ যে আপনি প্রভুর কাছে আসলে প্রভু প্রকাশ করবে জগতে আপনার জীবন, আপনার সাক্ষ্য। আপনি সাধারণ মানুষ থাকবেন না। আমরা সেই প্রভুর কাছে আজকে এসেছি। ধন্যবাদ দিই যারা আজকে সেই বিশ্বাস নিয়ে উপস্থিত হয়েছেন যে প্রভু, আমার জীবনে, আমার সন্তানদের জীবনে, আমার পরিবারে আমি আশীর্বাদ গ্রহণ করতে চাই, আশীর্বাদের পাত্র হতে চাই। আজকে আমাদের মাঝে আমাদের স্নেহের দানিয়েল রয়েছে খাগড়াছড়ি থেকে, প্রথমবারের মতো সে আমাদের এই পবিত্র সহভাগিতায় উপস্থিত হয়েছে। এখন কাকুর সঙ্গে সে রয়েছে, আমরা তার জন্য ধন্যবাদ দিই। বিশ্বাসী ভাই বোন যারা আপনারা প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হচ্ছেন, যারা প্রকৃত বিশ্বাসী, স্বর্গপুরীর প্রজা, বাইবেল বলছে তারা প্রতিদিন ত্রাণকর্তার আগমনের প্রতীক্ষা করছে, যেই বুঝি আজকে প্রভু তিনি আসবেন। আপনি প্রস্তুত আছেন তো? আপনি জগতের সমস্ত কিছু অ্যাটাচমেন্ট থেকে আজকে কয়জন আছেন যারা মুক্ত? আব্রাহাম যতক্ষণ প্রভুর বেদিতে সেই অবস্থায় না পৌঁছেছে ততক্ষণ প্রভু আশীর্বাদ গ্রহণ করেনি। আপনি যখন আসেন মনে রাখেন, একটা অল্টার আপনি প্রভুর সামনে উপস্থিত করছেন, একটা বেদিতে আপনি কিছু রাখছেন, আপনার হৃদয়, আপনার ভালোবাসা, আপনার কমিটমেন্ট। এই জন্য অনেকে আসে, অনেক বছর পরেও আমি তাদের জীবনে কোনো আশীর্বাদ দেখি না, কারণ আপনার স্যাক্রিফাইসের উপরই আশীর্বাদ ঈশ্বর ঘোষণা করে। অনেকের জীবনে এত বছর আরাধনার পর একটু চিন্তা করেন, আব্রাহাম একবার প্রভুর সামনে যখন প্রভু যা বলেছেন সেই মতো সেই পর্বতে তার একজাত পুত্রকে সে উপস্থিত করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছে। সেই জন্য ঈশ্বর তার বংশকে আশীর্বাদ যুক্ত করেছেন। সারা পৃথিবীর মানুষ তার মধ্য দিয়ে, তার বংশের মধ্য দিয়ে আমরাও আজকে আশীর্বাদ যুক্ত। আমরা সেই বিশ্বাসী যেন হতে পারি। ফেসবুক লাইভেও আজকে যারা এই আরাধনায় আশীর্বাদ গ্রহণের জন্য, এমনি এমনি আমি আমার পরিবার নিয়ে প্রভুর সামনে উপস্থিত হই না। এই আশীর্বাদ একদিন এই জগতে শুধু না, অনন্তকালে যখন আপনি প্রবেশ করবেন তখন দেখবেন আপনার এই বীজ বোনা, প্রত্যেকটি বীজ বোনার ফল তিনি জীবন্ত এবং রিয়েল। আপনি কোনো মিথ্যা প্রভুর সামনে আসেন না। অনেকে আমরা এমনভাবে আচরণ করি, মনে হচ্ছে আমাদের ঈশ্বর তিনি নাই, ওই জন্য তাকে প্রয়োজন নাই, তাকে ডাকার দরকার নাই, সময়টি তাকে দেওয়ার দরকার নাই। আপনার অবিশ্বাস আপনাকে আরও আস্তে আস্তে জগতের সাথে শেষ করে ফেলবে। বিশ্বাসী হন প্রত্যেক মুহূর্তে। আজকে আমার জীবনে, আমার সন্তানদের জীবনে প্রভু যে আশীর্বাদ দিবেন, এই আশীর্বাদ আমরা অনন্তকাল ভোগ করব। প্রত্যেকটি প্রভুর দিনকে সম্মান দিয়ে যে আশীর্বাদ গ্রহণ করবেন, সেটি আপনার জীবনকে, আপনার পরিবারকে, পরের প্রজন্মকে চেঞ্জ করে দেবে। আসুন আমরা সেই চ্যালেঞ্জ হাতে নিই। আপনাদের সকলকে আমি পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষ থেকে খ্রিস্টের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আমরা ধন্যবাদ দিই আমাদের ছোট ছোট সন্তানরাও, তারাও এই বয়সে প্রভুর কাছে আসছে, কারণ প্রভু বলেছেন শিশুদের আমার কাছে নিয়ে এসো।
বারণ করো না, কারণ প্রভু তাদের মস্তকে হাত দিয়ে তিনি আশীর্বাদ করেছিলেন। মনে রাখেন, এই বয়স থেকে যদি তারা প্রভুর আশীর্বাদে প্রভুর গৃহে বৃদ্ধি পায়, অন্যরকম সন্তান হবে আপনার সন্তান। অনেক সন্তান প্রভুর গৃহে বেড়ে ওঠে না, আপনার মতো হচ্ছে, আপনার বংশধরদের মতো হচ্ছে, পিতৃপুরুষদের মতো হচ্ছে, অবাধ্য জগতের মতো। মনে রাখেন, কারণ হচ্ছে প্রভুর গৃহে কেবল প্রভুর আলো আপনি গ্রহণ করবেন এবং বাইরে অন্ধকারে আলো প্রকাশিত হবে। এখানে এসে যে জীবন বিল্ড আপ করবেন সেটি বাইরে গিয়ে অনেকের আশীর্বাদের কারণ হবে। এটি বাইরের থেকে না, প্রভুর গৃহে এসে সেই অভিষেক, সেই অনুগ্রহ গ্রহণ করতে হবে। আসুন আজকের এই দিনে আমরা একসঙ্গে প্রভুর পবিত্র বাণী আমরা উচ্চারণ করে প্রভুর আশীর্বাদ গ্রহণ করি। রোমিও তার ৮ অধ্যায় ১ থেকে ১১ পদ। রোমিও ৮ অধ্যায় ১ থেকে ১১ পদ বাইবেল রয়েছে। আসুন আমরা সবাই মিলে যতজন সম্ভব সমবেতভাবে উপরের শিরোনাম সহ এই পবিত্র বাণী উচ্চারণ করি। আমরা পেয়েছি, আসুন আমরা পাঠ করি রোমিও ৮ অধ্যায় ১ থেকে ১১ পদ। যিশুর দ্বারা সম্পূর্ণ পরিত্রাণ হয়। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগেতে সিদ্ধ হয়। কেননা যারা মাংসের বশে আছে তারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগেতে বাস করেন। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট তোমাদিগেতে থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তার আত্মা যদি তোমাদিগেতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। আমেন। খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টিয়ান না। পরীক্ষা করে দেখেন বাংলার খ্রিস্টানিটি এবং আপনার জীবন, চারিদিকে খ্রিস্টান সমাজ। খ্রিস্টের আত্মা ছাড়া ঈশ্বরের দৃষ্টিতে আপনি ধার্মিক গণিত হবেন না, আপনি পাপীর তালিকায় থাকবেন। মনে রাখেন, এই সত্যগুলো বাইবেল বলছে, আমরা যেন বুঝতে পারি। আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। যখন খ্রিস্টের আত্মা আমরা রিসিভ করি, সেই আত্মায় যখন চলি, ঈশ্বর আত্মাতে ধার্মিক গণনা করে আমাদেরকে আশীর্বাদ করেন। প্রিয় ভাই বোন, আসুন প্রভুর সত্যে আগে স্বাধীন হই। আর সেই জন্য প্রভুর বাক্য প্রভু তিনি দিয়েছেন, যেন প্রভুর সেই জীবনের যে স্ট্যান্ডার্ড, স্বর্গীয় জীবনের স্ট্যান্ডার্ড আপনি যদি না জানেন, আপনি স্বাধীন হবেন না, অর্থাৎ পাপের দাসত্ব থেকে। একটা রাজ্যে আপনি বাস করছেন যেটি আপনাকে আস্তে আস্তে বিনষ্টের দিকে নিয়ে যাচ্ছে, এবং বাইবেল সেখানে আজকে সেই সত্য আমাদের কাছে প্রকাশ করছে। যারা মাংসের অধীনে, অর্থাৎ রক্ত মাংসের জীবন যারা যাপন করছেন পরজাতিদের মতো, ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট না, আপনাকে শয়তান ভুলাচ্ছে, মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। মাংসের ভাব
মৃত্যু। আর সেই জন্য অনেকে দেখেন এই যে মানসিকতা, আত্মা যেহেতু রিসিভ করেনি, আত্মাটাকে টেনে আনতো। আপনি ঘরে অন্য কিছু দ্বারা বসে থাকতে পারবেন না, এটি অসম্ভব। প্রভুর আত্মা আপনাকে কোথায় প্রতিদিন চালাতো আপনি তখন বুঝতে পারবেন। যতজন আত্মা দ্বারা চালিত, মনে রাখেন তারা হচ্ছে ঈশ্বরের পুত্র কন্যা। সবাই খ্রিস্টান না, সবাইকে খ্রিস্টান ভেবে ভুল করবেন না, এমনকি নিজেকেও ভুলাবেন না। আমরা চাই যেন আপনারা সত্যের দ্বারা স্বাধীন হন। আর এই মণ্ডলীকে প্রভু সেই ভার তিনি দিয়েছেন। আসুন প্রথমে সেই জন্য প্রভুর বাক্য আমরা ধ্যান করি, যে বাক্যের মধ্যে প্রভুর নিঃশ্বাস আছে, যেন আমরা সেই জীবনে আরও বৃদ্ধি পাই। আসুন একটি গান গাইতে গাইতে আমরা প্রভু বাক্যের জন্য আমাদের আত্মিক কর্ণ আমরা উন্মুক্ত করি। আবার গাও মিষ্ট স্বরে গাও, জীবনদায়ী বাক্য তাহা আমায় আরো শোনাও, জীবনদায়ী বাক্য। ঈশ্বরের উক্তি, ঈশ্বরের উক্তি, শিক্ষা বিশ্বাস ভক্তি, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। ও সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। খ্রিস্ট যিশু দেন মানব সবে, খ্রিস্ট যিশু দেন মানব সবে, জীবনদায়ী বাক্য। ও ভাই শুনো প্রেমের রবে, ও ভাই শুনো প্রেমের রবে, জীবনদায়ী বাক্য। দত্ত বিনা দামে, দত্ত বিনা দামে লয় স্বর্গধামে, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। ও সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। আমেন, আমেন। প্রভু ধন্যবাদ দিই, সেই জীবনদায়ী বাক্য তুমি আমাদের জন্য দিয়েছো দত্ত বিনা দামে, বিনামূল্যে। যেন এই বাক্যের আলোতে পথ চলতে চলতে আমরা অনন্ত জীবনে তোমার গৃহে স্বর্গধামে প্রবেশ করতে পারি। হালেলুয়া। প্রভু আমরা কৃতজ্ঞ হই, এই বাক্য আমাদের প্রাণের পরিত্রাণ সাধন করতে কার্য সাধক। তুমি সেই অনুগ্রহ আজকে করো, যেন শুধু শ্রোতা না হই, কিন্তু বাক্যের কার্যকারী যেন হই, এবং তোমার উদ্দেশ্যে শতগুণ ফল যেন আমরা উৎপন্ন করে তোমাকে গৌরবান্বিত করতে পারি। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে আজকে সিদ্ধপূর্ণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। আসুন আজকে যে বিষয়টি আমরা ধ্যান করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হয় না। ইতিমধ্যে আমরা রোমীয় 8 অধ্যায় সেই সত্য আমরা পাঠ করেছি। রক্ত মাংস এটি ঈশ্বরের বিরুদ্ধে আমাদের জীবনকে নিয়ে যায়। আসুন দুটি জায়গা থেকে কয়েকটি পদ আমরা পাঠ করি। প্রথমে পড়ি যোহন তার 3 অধ্যায় 5 এবং 6 পদ। যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 5 এবং 6 পদ। 3 পদ আমরা জানি, প্রভু সেখানে বলেছেন ইউ মাস্ট বি বর্ন এগেন, নূতন জন্ম লাভ করতে হবে। এই নূতন জন্ম কিভাবে হবে, কিসের দ্বারা? 5-6 পদে বলছে, যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না।
মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। 1 করিন্থীয় 15 অধ্যায় 50 পদ বলছে, আমি এই বলি ভাতৃগণ, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না এবং অক্ষয়তার অধিকারী হয় না। আমেন। ইতিমধ্যে আমরা রোমিও তার 8 অধ্যায় 1 থেকে 11 পদ পড়েছি, সেখানেও কয়েকটি বিশেষ অংশ রয়েছে, সেটি আর আমি পাঠ করছি না। আজকে আসুন আমরা ধ্যান করি, যারা আমরা এই রক্ত মাংসে এই জীবন যাপন করছি, এই জীবন ঈশ্বরকে সন্তুষ্ট করে কিনা। একবার আমাকে এক বিশ্বাসী প্রশ্ন করল, একটু অন্যভাবে, কারণ আমি বারে বারে রক্ত মাংসের সম্পর্কের বিষয়টি এই পুলপিট থেকে উচ্চারণ করি। যখন আপনি প্রকৃত সত্য বুঝবেন না, তখন এই বিষয়গুলো আমাদের অনেকের কাছে বিঘ্নস্বরূপ হয়। রক্ত মাংসের সম্পর্ক দ্বারা আপনি ঈশ্বরের রাজ্যের কোনো অধিকারে প্রবেশ করতে পারবেন না। আর সেই জন্য প্রভু 3 পদে বলছে, যদি আপনি যোহন 3 অধ্যায় 3 পদ পড়েন, সেখানে প্রভু বলছে ইউ মাস্ট বি বর্ন এগেন। অবশ্যই প্রভুর রাজ্যে জন্ম নিতে হবে। আজকে বাংলার মণ্ডলীতে আমাদের মূল সমস্যা হচ্ছে ফাউন্ডেশনে। আমরা যেসব মণ্ডলীতে গিয়েছি, যেসব খ্রিস্টীয় পরিবারে আমরা বৃদ্ধি পেয়েছি, বর্ন এগেন, পরিত্রাণ, এটি আমাদেরকে নিশ্চিত করা হয়নি। যদি আপনি বাইবেলে প্রেরিত 2 অধ্যায় 47 পদ পড়েন, সেখানে দেখবেন যারা কেবল পরিত্রাণ প্রাপ্ত, পরিত্রাণ পাইতেছিল কিসের দ্বারা? জল এবং আত্মা দ্বারা। মন পরিবর্তন তারা করেছে, সুসমাচার শুনেছে, একজন প্রভু তোমার পাপকে সম্পূর্ণভাবে ধৌত করার জন্য, তোমার পাপকে তার দেহে বহন করার জন্য স্বর্গ থেকে নেমে এসে কালভেরিতে তার জীবন উৎসর্গ করেছে। তুমি কি সেই প্রভুকে গ্রহণ করে পাপ থেকে উদ্ধার পেতে চাও? আমরা সুসমাচারটা বুঝিনি, সেই জন্য সাধু পৌল বলছে, আমি খ্রিস্টের সাথে ক্রুশারোপিত হয়েছি। আমি শোল ছিলাম, কিন্তু আমি পৌল হয়েছি, কারণ খ্রিস্টের ক্রুশের পরাক্রম দ্বারা আমার মাংসকে আমি ক্রুশারোপিত করেছি। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বরের রাজ্যে যখন আপনি জন্ম নেন, প্রবেশ করেন, বাইবেল রোমিও 14 অধ্যায় 17 পদ বলছে যে ঈশ্বরের রাজ্যে যখন আপনি প্রবেশ করেন, তখন প্রথম আপনার ধার্মিকতাটা এই জগতে প্রকাশ পায়। আপনি আর পাপীর মতো জীবন যাপন করেন না। এই পাপীরা যেভাবে আজকে চলছে, জগতের সমস্ত পাপজাত আদমজাত স্বভাবের মানুষজন আপনারা জানেন, যারা মিথ্যা বলছে, হিংসা করছে, নেশা করছে, পরজাতিদের মতো কি খাবো কি পরবো, নোহের সময়ের মতো সেই ভয়াবহ পরিস্থিতিও আমরা দেখতে পাই। আমি দেখছিলাম নোহের সময় এক মারাত্মক অবস্থা ঈশ্বর দেখলেন যে পৃথিবী ভ্রষ্ট হয়েছে। ঈশ্বরের দৃষ্টিতে ঈশ্বর দেখছেন মানুষের হৃদয়ের সমস্ত চিন্তা মন্দ মন্দ মন্দ, এবং সেখানে বাইবেল বলছে তারা বিপদ গমনে মাংস মাত্র। আমরা কেন আজকে খ্রিস্টান সমাজ, এই যে পরিবারে হিংসা, কয়েকদিন আগে যে ঘটনা কালাচাঁদপুরে ঘটল, খ্রিস্টান পরিবারে হত্যা, আত্মহত্যা, একটু চিন্তা করেন এই ঘটনাগুলো আজকে কেন ঘটছে চারিদিকে। ওই যে নোহের সময়ের অবস্থা বলে দিচ্ছে প্রভুর আগমন সন্নিকট। 2টি চিহ্নের কথা প্রভু বলেছেন, আমার আসার আগে এই চিহ্নগুলো, এই সময়গুলো তোমরা দেখতে পাবে। এক হচ্ছে লোটের সময়, আরেকটা হচ্ছে নোহের সময়। মানুষ ভোজন পান নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং তারা দুষ্টতা এবং অধার্মিকতার জীবনে বিপর্যয়ের দিকে যাবে। আমি দেখছিলাম 1 শমুয়েল 24 অধ্যায় 13 পদে একটা প্রবাদের কথা বাইবেল প্রকাশ করছে, বলছে দুষ্টদেরই হইতে দুষ্টতা জন্মে। ওই যে জেনারেশন, যেহেতু আপনি নতুন জন্ম পাননি, যদি আপনার মধ্যে এখনো আদব জাত ব্লাড লাইন থাকে, আপনার গ্র্যান্ডফাদার যেই হোক, ওই রক্ত আপনার ভিতরে যদি প্রবাহিত হয়, আপনি পাপাত্মার লোক। আমি দেখছিলাম আদম যখন পাপ করলো, আপনি আদিপুস্তক 5 অধ্যায় 3 পদে পড়ে দেখবেন, ঈশ্বর তাকে
তার সাদৃশ্যে সৃষ্টি করলেন, কিন্তু আদম যখন পাপ করলো, আদম তার প্রোডাক্ট উৎপন্ন করছে, কইনকে জন্ম দিল। আজকে আমাদের অনেক পরিবারে দেখবেন খ্রিস্টান সমাজে প্রোডাক্ট কেমন, যদি আপনি বর্ন এগেন না হন, আপনার বাবা যদি বর্ন এগেন না হয়, যদি ওই ব্লাড লাইন আপনার পরিবারে না আসে, তাহলে কইনের যে জন্ম হবে এতে কোনো সন্দেহ নাই। ভাই বোন ওই যে আজকে যত হিংসাহিংসি, ওগুলো কিন্তু ব্লাড লাইন। এমনকি আমি দেখছিলাম ইসমাইলের স্পিরিট অফ ইসমাইল, অনেক অনেক খ্রিস্টান সমাজ, এমনকি মণ্ডলীতেও দেখবেন অবিশ্বাসীদের আত্মা, অবিশ্বাসীরা যা করে, ইসমাইলের আত্মা সবসময় ইসাকের বিরুদ্ধে তার কার্যকলাপ হবে। সেই জন্য দেখবেন পরিবারে পরিবারে ওই আত্মার কার্যগুলো আমরা দেখতে পাই, ভাইয়ের বিরুদ্ধে বোন, বোনের বিরুদ্ধে ভাই। এই যে কইনের পাপাত্মার লোক তাকে বাইবেল বলছে, এবং আপনারা জানেন হোসেও সেই জন্য বলছে যেমন প্রজা তেমন যাজক, অর্থাৎ পূর্বে যারা নেতৃত্ব দিচ্ছে পরিবারে, তারা যদি পাপাত্মার লোক হয়, দুষ্টতা থেকে ভালো কিছু উৎপন্ন হবে না। এই ফলিং একটা পৃথিবী পতিত হয়েছে, ঈশ্বরের স্ট্যান্ডার্ড গৌরব থেকে তারা বিধ্বস্ত হয়েছে। সেই জন্য এখানে উত্তম কিছু নাই, আমাদের জীবনে উত্তমতা কিচ্ছু নাই, মাংসে উত্তমতা কিছু নাই। যতক্ষণ আপনি বর্ন এগেন না হবেন, আপনার চরিত্র পাল্টাবে না। আপনি ওই অফিসে গিয়েও মিথ্যা বলবেন, হিংসা করবেন, পরিবারের সমস্যা হবে, সমাজের সমস্যা হবে। সেই জন্য আসল ফাউন্ডেশন হচ্ছে আপনি যেন আসল জায়গায় উঠে আসেন। আজকে আমাদের ধ্যানের বিষয় হচ্ছে সেটি, যেন আমরা নতুন জন্ম লাভ করি, কারণ রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। মথি যদি 1 অধ্যায় আপনি দেখেন, যিশুর বংশাবলিতে, এই জগতে যিশু রক্ত মাংসে তিনি একজন মানুষ রূপে প্রকাশিত হয়েছিলেন। তার বংশ তালিকায় যদি আপনারা কয়েকজন মহিলার নাম দেখেন, তখন পরিচয় দিতে কিন্তু খুব মান সম্মানের ব্যাপার হয়ে যাবে। তামরের মতো, রাহবের মতো বেশ্যার নাম আপনারা দেখতে পাবেন যিশুর বংশাবলিতে। বৎসেবা, যে দাউদের সঙ্গে মহাপাপে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, কিন্তু দেখেন যদি আপনি মথি 1 অধ্যায় প্রভু যিশুর বংশাবলী দেখেন, সেখানে কিন্তু এই নামগুলো রয়েছে, এই মহিলাদের নাম রয়েছে, কিন্তু মরিয়ম এবং যোসেফের কাছে এসে ক্লোজ হয়ে গেল। এই বংশ, এই ব্লাড লাইন, আপনার গ্র্যান্ডফাদার যত খারাপ হোক, আদমজাত, কিন্তু যখন আপনি নতুন জন্ম পাবেন আত্মার দ্বারা, যখন মরিয়মের গর্ভে একটা নতুন জেনারেশন আসলো, ঈশ্বরের পুত্র আসলো, আলাদা, ওই জেনারেশন আলাদা হয়ে গেল। যখন দেখবেন একটা পরিবারে কেউ বর্ন এগেন, তার সাথে আর তার পূর্বপুরুষদের কারো চরিত্র মিলবে না। ওই যে ফাইট হচ্ছে কেন? আত্মা মাংসের বিরুদ্ধে, মাংস আত্মার বিরুদ্ধে। সেই জন্য দেখবেন যারা প্রকৃত বর্ন এগেন, একটা পরিবারে যদি একজন নতুন জন্মপ্রাপ্ত হয়, তার সাথে ভাই বোন, আত্মীয় স্বজন, এটি অসম্ভব, মিল পড়বে না। তারা আপনাকে বুঝতে পারবে না, কারণ তারা পাপজাত স্বভাবের সিস্টেমে তারা চলছে। এবং যখন আপনি সেই ব্লাড লাইনে থাকবেন, রক্তে প্রাণ থাকে, বাইবেল বলছে আদমজাত যদি আপনি সেই ব্লাড লাইনের মধ্যে এখনো থাকেন, আপনি ঈশ্বরের রাজ্যের সাথে যুক্ত না, প্রিয় ভাই বোন। সেই জন্য প্রভু চান যেন আপনি আজকে এই সত্য দ্বারা স্বাধীন হন। আমরা রোমিও 8 অধ্যায় দেখেছি, যখন আপনি সেই রক্ত মাংসের জীবন যাপন করবেন যেটি আদমজাত, আপনি ঈশ্বরের শত্রু, আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না, এবং আপনি নিশ্চিত থাকেন মাংসের বশে চললে আপনি মরবেন। পাপের বেতন মৃত্যু, কারণ এই জগৎ পাপাত্মার মধ্যে শুয়ে আছে। মনে রাখেন, এখনো যারা রক্ত মাংসকে বেশি আকর্ষিত, ভাই বোন, ছেলে মেয়ে, এই যে এই ব্লাড লাইন আমাদের, যেহেতু আমরা খ্রিস্টের ভাই বোনকে আমরা বেশি ভালোবাসতে পারছি না, কারণ আমরা বর্ন এগেন না। এবং এই জগতের স্ট্যাটাস আমি দেখছিলাম, সমস্ত সিস্টেম ঈশ্বরের বিরুদ্ধে। আপনি যখন এই সত্য আজকে জানতে পারবেন বাইবেল থেকে, আপনি যে সিস্টেমে চলছেন, আপনি কি জানেন
সমস্ত জগতের সিস্টেম আপনাকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। এই যে এখানে আজকে যাদেরকে বাধা দিয়েছে শয়তান, আপনি যেন এখানে না আসতে পারেন। প্রত্যেকটা দিন আপনাকে প্রভুর কাছ থেকে, প্রভুর রাজ্য থেকে শয়তান আপনাকে যখন অন্য দিকে নিয়ে যাচ্ছে, আপনি অলরেডি ঈশ্বরের বিরুদ্ধে চলে যাচ্ছেন। অনেককে আমরা এই সত্য জানি না। এখানে কারা আমরা আসি না, কেন আসি না? যেহেতু আপনি যথেষ্ট পরিপক্ক না, আপনি আত্মায় চলেন না, সেই জন্য আপনি কিন্তু বুঝতে পারছেন না যে ওই সিস্টেম আপনাকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। দেখেন, আপনি যদি যিশায়ও 3 অধ্যায় 1 থেকে 3 পদ আমরা সেদিনে একসাথে পড়েছি, সেখানে দেখবেন এই জগতে যত মিনিস্টার হোক, যত জ্ঞানী হোক, ঈশ্বর তাদেরকে কেন দূরীকৃত করেছেন? যাদের নাসাগ্রে প্রাণবায়ু, এবং ওই 2 অধ্যায় 22 পদ যদি দেখেন তাহলে দেখবেন বলছে, তোমরা মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, সে কিসের মধ্যে গণ্য যার নাসাগ্রে প্রাণবায়ু। যদি যিশায় 3 অধ্যায় ওই 2টি পদ আমি পড়ি তাহলে দেখবেন সেখানে বলছে বীর, দুই পদে, বীর ও যোদ্ধা, বিচারকর্তা, ভাববাদী, মন্ত্রজ্ঞ, 50পতি, সম্ভ্রান্ত লোক, মন্ত্রী, নিপুণ শিল্পী, বশীকরণে জ্ঞানী, বলছে যত জগতে যত হাই লেভেলের শিক্ষিত, পিএইচডি যা কিছু থাকুক, বলছে ঈশ্বর বলছে এই সকলে দূরীকৃত হবে। এই জগতের এই সিস্টেম আমাদেরকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় যদি আপনি এই সত্য না বুঝতে পারেন যে শয়তান আপনাকে কিভাবে অন্ধ করে রেখেছে এবং সে সকলকে আস্তে আস্তে তার সিস্টেম দ্বারা ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করছে। আর সেই জন্য প্রভু চান যেন আমরা প্রকৃত পরিত্রাণের সেই জীবনে আমরা আস্তে আস্তে বৃদ্ধি পাই। ঈশ্বর সবাইকে বিশ্বাস করেন না, সেই জন্য ঈশ্বর আপনার হাতে কোনো দায়িত্ব দিবেন, সেই জন্য প্রভু বললেন যে জয় করে এই জগতে যে শয়তানকে পরাজিত করে বিজয়ী জীবন যাপন করবেন, তার হাতে প্রভু দায়িত্ব দিবেন তার রাজ্য প্রতিষ্ঠার। সেই জীবন, সেই পরিবার স্বর্গরাজ্যের ধনে ধনবান হবে, আশীর্বাদ যুক্ত হবে, প্রিয় ভাই বোন। এবং বাইবেল বলছে, যদি আপনি 2 থেসলোনিকীয় 2 অধ্যায় 10 পদ পড়েন, যারা সত্যের প্রেম আমরা গ্রহণ করব না, ঈশ্বর নিজে আপনার কাছে ভ্রান্তির কার্য পাঠাচ্ছেন। ঈশ্বর যদি আপনাকে একটা ভ্রান্তির মধ্যে নিয়ে যায়, আপনার আর সত্যে ফেরার কোনো সম্ভাবনা থাকবে? একটু চিন্তা করেন। কেন? বলছে আপনি সত্যের প্রেম গ্রহণ করেননি। ওই যে ভ্রান্তির চার্চ, ভ্রান্তির মণ্ডলী, ভ্রান্তিজনক পালক, প্রচারক, এগুলো কেন আমরা দেখতে পাচ্ছি? কারণ ঈশ্বর নিজে আপনার জন্য সেই ভ্রান্তির কার্য পাঠিয়েছেন, কারণ আপনি সত্যকে ভালোবাসেননি, সত্যের অনুসন্ধান করেননি। এবং সেখানে বাইবেল একেবারে ক্লিয়ার, আপনি মিথ্যায় সেই জন্য বিশ্বাস করবেন, কারণ ঈশ্বর সেটি অ্যালাউ করছে। পিতরকে এক জায়গায় প্রভু, আপনি মথি 16 অধ্যায় পড়লে দেখবেন, পিতরকে প্রভু যিশু বলল, দূর হও শয়তান। বলছে যা ঈশ্বরের না তাই তুমি ভাবছো, যা মানুষের তা তুমি ভাবছো, কারণ এটি ঈশ্বরের না। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আজকে এই সত্য আমরা অনুধাবন করার চেষ্টা করি যে রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের সাথে যুক্ত না। সেই জন্য যখন আমরা প্রার্থনা করি, দেখবেন সেখানে বেশিরভাগ যাচনাগুলো একটু ভালো করে দেখবেন, আপন আপন সুখাবিলাসের জন্য। যাকব সেই জন্য বলছে, তোমাদের যাচনার মধ্যে মন্দতা রয়েছে, মানে খুব স্বার্থপরতা। প্রভু আমি যেন ভালো থাকি এই জগতে। দেখবেন বেশিরভাগ প্রার্থনার বিষয় শুধু রক্ত মাংসে আমি যেন ভালো থাকি। আপনারা জানেন এই যে কোটি কোটি টাকা, বর্তমানে টাকা মানুষের জীবনকে কোথায় নিয়ে যায়। আমরা ভাবি যে অনেক বেশি টাকা হলে আমরা সুখী জীবন যাপন করব। বর্তমানের খবরের শিরোনামগুলো নিশ্চয় আমাদেরকে সাবধান করার জন্য প্রভু দিচ্ছেন। কোটি কোটি টাকা, আজকে মুখ দেখাতে পারছেন না তার আত্মীয় স্বজন। আজকে সমাজে তারা তাদের জীবনের সাক্ষ্য দেওয়ার মতো কোনো সুযোগ নেই, কারণ আমরা যা বুনবো আমরা তাই কাটবো। আমি জিরোমীয় 17 অধ্যায় এই অংশ যখন পড়ি, আপনি যখন দেখবেন সেখানে বলছে যে মাংসকে বাহু জ্ঞান করে, যার হৃদয় প্রভুর কাছ থেকে দূরে সরে যায়, সে শাপগ্রস্ত হয়।
প্রভুকে যে ভালোবাসে না সে অটোমেটিক শাপগ্রস্ত। এবং সেখানে বলছে রক্ত মাংসকে যে বাহু জ্ঞান করে। আর সেই জন্য সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে বলল, আমি তোমাদেরকে আত্মিক বলতে পারছি না। কেন? তোমাদের মধ্যে এখনো হিংসা আর বিবাদ আছে, তোমরা মানসিক, তোমরা যে জীবন যাপন করছো। আমি অনেক সময় ভাবি যে আমরা কোন আত্মার লোক। দেখেন, এক মণ্ডলী আরেক মণ্ডলী খ্রিস্টেতে যদি আমরা এক হতাম, একই আত্মায় চলতাম, তাহলে একে অপরকে ভালোবাসতাম, সবাই এক হয়ে যেতাম, কোনো হিংসা থাকার কথা না। এক জায়গায় দেখবেন আপনি যখন লুক 9 অধ্যায় পড়বেন, শিষ্যরাও এক জায়গায় প্রথমে যতক্ষণ আত্মা আসেনি তাদের ভিতরও সেই মনোভাব ছিল। যখন যিশুকে গ্রহণ করলো না, তারা বলছে যিশুকে, প্রভু আপনি পারমিশন দেন, আমরা আকাশ থেকে এলিয়র মতো অগ্নি এনে এদেরকে শেষ করে ফেলি। আর যিশু ধমক দিলেন কি জন্য জানেন? প্রভু বললেন, তোমরা কোন আত্মার লোক তোমরা জানো না? মনুষ্যপুত্র, আমি এসেছি যেন তোমরা জীবন পাও, রক্ষা করার জন্য, ধ্বংস করার জন্য না। আর সেই জন্য আজকে সবচেয়ে যেটি আমাদের জীবনের জন্য চ্যালেঞ্জ, যেখানে যিশুর উপস্থিতি, মনে রাখেন যিশায় 11 অধ্যায় পড়বেন, সেখানে স্বর্গরাজ্য। আপনার নিজের জীবনে যদি প্রভুর আত্মার উপস্থিতিতে জীবন কাটান, আপনি একেবারে স্যাটিসফাই, স্বর্গরাজ্য এখানে, স্বর্গের সুখ শান্তি এখানে উপভোগ করবেন। যদি সেই রকম মণ্ডলী হয়, সেই মণ্ডলী 2-3 জনের মধ্যে গেলে তখন সারা দিন ওখানে স্বর্গরাজ্যে থাকতে ইচ্ছা করবে। কিন্তু আমরা যেহেতু বর্ন এগেন না, আত্মায় পরিচালিত না, সেই জন্য নরক আমাদের ভালো লাগে, পাপাত্মার সমস্ত সিস্টেম ভালো লাগে। দেখেন, এই জায়গা কারা কমফোর্ট ফিল করে না? প্রভুর রাজ্য যদি হয়, যিশু তুমি যথা স্বর্গ তথা, আমি অনুভব করি তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ। সেই জন্য আমি সবসময় কিভাবে প্রার্থনায়, বাক্য ধ্যানে, আরাধনায়, প্রভুর রাজ্যে সবচেয়ে শান্তি। অন্য জায়গায় আমি খুব ডিস্টার্ব ফিল করি। এই জগতে বাইরের কোনো আলোচনা এটি আমাকে খুব ট্রাবল দেয়। প্রিয় ভাই বোন, প্রভু চান এই নূতন নিয়মের মণ্ডলীতে আমরা যেন প্রভুর উপস্থিতিতে আসি। যেখানে প্রভু উপস্থিত সেখানে শান্তি, সেখানে বিশ্রাম, সেখানে আনন্দ। আর সেই জন্য যাকব, আপনারা জানেন, সে যখন নিশ্চিত হয়েছিল এই স্থানে ঈশ্বর আছেন, সেই জন্য সেই স্থানে সে ভিত্তি স্থাপন করলো, নাম দিল বৈথেল, ঈশ্বরের গৃহ। আমরা অনেকে ঈশ্বরের গৃহে কমফোর্ট ফিল করি না, দুটি কারণ হতে পারে। এক হচ্ছে সেই মণ্ডলীতে ঈশ্বরের উপস্থিতি নাই, আত্মার উপস্থিতি নাই, অথবা আমরা রক্ত মাংসের পাপাত্মার লোক, আর কিছু না। এখান থেকে অনেকে চলে গেছে, কোথায় গেছে? অনেকে এই সহভাগিতায় অ্যাডজাস্ট করতে পারে না। হতে পারে এটি ঠিক মণ্ডলী না, আপনি তাহলে আরো হায়ার লেভেলের বিশ্বাসী, বর্ন এগেন বিশ্বাসী, আরো পবিত্র ব্যক্তি, আরো ধার্মিকতায় চলেন বলে আপনি ওই রকম কোনো চার্চে গিয়ে মেম্বারশিপ নিয়েছেন। দুটি বিষয় হতে পারে যে এটি প্রভুর মণ্ডলী না, প্রভুর উপস্থিতি এখানে নেই, আপনি তাহলে এমন ধার্মিকতায় চলছেন, আপনি অন্য কোথাও গিয়ে সেই সহভাগিতা পেয়েছেন। প্রিয় ভাই বোন, বিশ্বাস হচ্ছে প্রমাণ প্রাপ্তি। মনে রাখেন, প্রভু এই স্থানে আছে কিনা নিশ্চিত হতে হবে। আমি যে মণ্ডলীতে যাচ্ছি, প্রভুর আত্মার উপস্থিতি আছে কিনা, স্বর্গরাজ্যের শান্তি আছে কিনা, আনন্দ আছে কিনা, এবং আমি গেলে সেখানে বিশ্রাম পাই কিনা, আত্মিকভাবে পরিতৃপ্ত হই কিনা। প্রভুর উপস্থিতি আমাদের জীবনকে স্পর্শ করে, এবং যখন আমরা সেই জীবনে অগ্রসর হই, আমরা আস্তে আস্তে পিতার গৃহে তার আলোতে যখন যাতায়াত করি, আস্তে আস্তে ঈশ্বরের সেই রাজ্যের মহিমায় আমরা মহিমান্বিত হই। আত্মিক বিষয় তখন আস্তে আস্তে আত্মিক বিষয়ের সাথে ঈশ্বর যোগ করেন। আস্তে আস্তে তিনি আমাদেরকে তার অধিকারে নিয়ে যান, আস্তে আস্তে তিনি নিজেকে প্রকাশ করেন। সাধু দাউদ সেই জন্য বলছে, আমি একটা মাত্র জ্যোৎস্না নিয়ে প্রভুর সামনে উপস্থিত হই, আরও সৌন্দর্য দেখতে চাই। এটি গুপ্তধন। ঈশ্বরের রাজ্যের বিষয়টি মনে রাখেন, এটি সবার জন্য ওপেন করেনি, চক্ষু যা দেখেনি, কর্ণ যা শোনেনি। অনেকে আমরা অন্বেষণ না করেই পেতে চাই। মূল্য কতটা দিচ্ছেন, স্যাক্রিফাইস কতটা করছেন, কতবার প্রাণ খুলে প্রার্থনা করে বলছেন যে প্রভু
তোমার সৌন্দর্য আমি দেখতে চাই, তোমার মহিমা আমি দেখতে চাই। আপনি যখন সত্যিকারের সত্যের আত্মা দ্বারা পরিচালিত হবেন, আপনার জীবনে আপনি সেই জায়গায় উপস্থিত হবেন, রাইট পজিশনে চলে আসবেন। আপনারা জানেন সুসমাচারের একটা সত্য, আমরা অনেক সময় যখন 8:11 পদে সেটি রয়েছে, যখন সেই পাপিষ্ঠ মহিলা প্রভুর আলোয় আলোকিত হলো, জানেন প্রভু তখন তাকে কি বলল? যাও আর পাপ করিও না, পাছে আরো মন্দ ঘটে। মনে রাখেন, যখন পরিত্রাণ পান, বাপ্তিস্ম নিয়ে পাপ থেকে উদ্ধার পাওয়ার পরে ধার্মিকতার পথে অগ্রসর হন, আবার যদি আমরা স্বেচ্ছায় পাপ করি, এই জন্য আমাদের জীবনে আরো মন্দ ঘটছে, আমাদের জীবনে আরো সমস্যা এটি বাড়ছে। কিন্তু প্রভু তিনি চান যেন আমরা তার সত্যে আমরা স্বাধীন হই। দেখেন, যখন আপনি প্রভুর সুসমাচার শোনেন, প্রভুর বাক্যে যখন কম্পমান হন, প্রভুর আত্মা যখন আপনাকে ভগ্ন চূর্ণ করে, তখন আপনি আস্তে আস্তে সেই প্রক্রিয়ার মধ্যে নিজেকে নিয়ে আসেন, যেখানে প্রভু আপনাকে আত্মায় আবার নূতন জন্ম দেয়। রক্ত মাংস ঈশ্বরের রাজ্যে অধিকারী কখনো হবে না। আর আমি দেখছিলাম, যখন প্রভুর বিষয় বাইবেল বলছে বাক্য মাংসে মূর্তিমান যখন হলো, তখনই এই জগৎ তার মহিমা দেখল। আমরা একটা সত্য আজকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিই, আর সেটি মনে রাখেন, সত্যিকারের ডিভাইন লাইফটা এটি আত্মার সাথে যুক্ত, আর হিউম্যান লাইফ আপনার সোলের সাথে যুক্ত। স্বর্গীয় জীবন এটি আত্মার দ্বারা। সেই জন্য যখন জল এবং আত্মায় জাত হন, তখন আত্মার ফল আপনার ভিতরে আসে, প্রেম আসে, আনন্দ আসে, শান্তি আসে, মঙ্গলভাব। কারো প্রতি তখন ওই অভিসম্পাত করবেন না। বাংলাদেশের খ্রিস্টান সমাজ মানে খালি একজন আরেকজনের ক্ষতির চেষ্টা না, এটি ডিভাইন লাইফ না। আপনি সেই জীবন আপনি পাননি। সেই জন্য যখন স্বর্গদূত শিষ্যদের বলল, মরিয়মকে বলল, তোমরা মৃতদের মধ্যে কেন জীবিতর অন্বেষণ করছো? তিনি এখানে নাই। অনেক জায়গায় যিশু নাই, মরা মণ্ডলীতে পাপে মৃত অনেক জীবন, যেখানে প্রভুর উপস্থিতি নাই। প্রিয় ভাই বোন, প্রভুর গৃহে যখন আপনি থাকবেন, আপনি অন্য মানুষ হবেন। তার কয়েকটি প্রমাণ আমি বাইবেল থেকে আপনাকে দেখাবো। যখন সাধু দাউদ বলছে, আমি সদাপ্রভুর গৃহে আমি বাস করব, আর সেখানে মঙ্গল আর দয়া রয়েছে। মসি যখন এই জগৎ থেকে আলাদা হয়ে 40 দিন প্রভুর কাছে কাটালো, তখন তার চেহারাও আলাদা হয়ে গেছে। ঈশ্বরের রাজ্যে ঈশ্বরের সঙ্গে যখন যাতায়াত করেছে, তখন তার চেহারা আলাদা। আর এতদিন আমি আশ্চর্য, খ্রিস্টানরা আমরা কোথায় যাই, কোন চার্চে যাই, এটা কি প্রভুর গৃহ কিনা? আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না। একটু চিন্তা করেন, এখানে আসার পরে তাহলে এটা প্রভুর গৃহ না। প্রভুর গৃহ যদি হয়, প্রভুর আলোতে যদি যাতায়াত করে, আপনার জীবন জগতের মতো হতে পারে না। আস্তে আস্তে আপনি ধার্মিকতার পথে দেদীপ্যমান হবেন। পার্থক্য এটি। আমাদের স্নেহের দানিয়েল একটা ট্রেনিং নিচ্ছে, তাহলে আস্তে আস্তে সে ক্লাস শুরু করেছে। যখন সে এই কোর্স শেষ করবে, সে একটা সার্টিফিকেট পাবে এবং সে অন্য ধরনের দক্ষতা অর্জন করবে। এটি স্বাভাবিক। আপনার সন্তানকে যখন স্কুলে পাঠাচ্ছেন, রেগুলার যখন ক্লাস করছে, আস্তে আস্তে তার রেজাল্ট বলে দিচ্ছে সে A+ পাচ্ছে কিনা। আস্তে আস্তে তার যোগ্যতা কি মনে হয়? এতদিন উপাসনায় এসে, প্রভুর গৃহে এসে আমাদের জীবন কি প্রভুর আলোয় আলোকিত হয়েছে? আমি জানি না আর কতদিন লাগবে। আর সেই জন্য যখন আপনি সত্যিকারের আত্মায় জাত হয়ে আত্মার বশে জীবন যাপন করবেন, আপনার ভিতরে সেই ফল আসবে, সেই জীবনের মহিমা আপনার মধ্যে প্রকাশ পাবে। আমি শেষে যে কথা বলতে চাই, যারা প্রভুর আলোয় আলোকিত হয়েছিল, প্রভুর গৃহে যাতায়াত করেছিল, প্রভুর সংস্পর্শে এসেছিল, তারা সাক্ষ্য দিয়েছিল, আমি স্বচক্ষে দেখেছি, আমি প্রভুকে স্পর্শ করেছি, আমার জীবন প্রভু পরিবর্তন করে দিয়েছে। আমি সেই জীবনের কথা বলছি। সমরীয় নারী, সে প্রভুর কাছে এসে তার জীবন পরিবর্তন
করে সাক্ষ্য দিয়েছিল, সমস্ত গ্রামবাসীর কাছে গিয়ে বলেছিল, আইসো কাম অ্যান্ড সি, দেখো আমার প্রভু আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু অন্যদিকে আমি দেখছিলাম এই বাংলাদেশে অন্য সুসমাচার, অন্য যিশুকে মণ্ডলীতে প্রচার করা হয়েছে। আমাদের যিশু, বাংলাদেশের যিশু হচ্ছে আরেকজনকে হিংসা করো, আরেকজনের ক্ষতি করো। আমরা যে যিশুর পরিচয় পেয়েছি, এই মণ্ডলী ওই মণ্ডলীর বিরুদ্ধে কাজ করো, পালকের বিরুদ্ধে যাও, মণ্ডলীকে কোনো সহযোগিতা করবা না, এই হচ্ছে আমাদের বাংলাদেশের যিশু। কিন্তু বাইবেলের যিশু তিনি প্রেম, তার কাছে আসলে কেউ অন্ধকারে চলবে না। সেই জন্য আজকে আমি সেই আহ্বান রাখতে চাই, প্রভুকে আপনি শক্ত করে ধরুন, হোল্ড অন। তিনি থাকলে আপনার ঝড় তিনি থামাবেন, তিনি থাকলে আবার আপনাকে তিনি রোগ থেকে সুস্থ করবেন। আপনার ঘরে খাবার না থাকলে তিনি যদি থাকেন, অন্য সম্পর্ক ভুলে যান, অন্য সম্পর্ক আপনাকে বাঁচাবে না। এই জগতের কোনো সম্পর্ক, আমি গ্যারান্টি দিচ্ছি আমার অভিজ্ঞতা থেকে, আপনাকে বাঁচাবে না। কিন্তু যদি প্রভুকে ধরেন, ইয়োব সব হারিয়েছিল কিন্তু আবার অলৌকিকভাবে প্রভু দ্বিগুণ তাকে ফিরিয়ে দিয়েছিল। সেটি প্রভু করতে পারে। যদি শুধু প্রভু থাকে আপনার সাথে, তিনি আপনাকে উদ্ধার করতে পারে, রক্ষা করতে পারে এবং সমস্ত কিছু আবার ফিরিয়ে দিতে পারে। এটি শুধু প্রভুর সাথে সম্পর্কের দ্বারা, অন্য কারোর সাথে না। অন্য সব চলে যাক। সাধু পৌল বলেছে, খ্রিস্টের প্রেম থেকে কেউ যেন আমাকে আলাদা না করতে পারে। মসি সেই জন্য বলছে, তুমি আমার সঙ্গে না থাকলে আমি কোথাও যাব না। তোমার শ্রীমুখ যদি আমার সঙ্গে না যায় তাহলে আমি কোথাও যাব না। ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান প্রিয় ভাই বোন, আসুন আজকে প্রভুর সাথে নিজেকে সংযুক্ত করি। তিনি থাকলেই যথেষ্ট হবে। আপনার জীবনে শান্তি বলেন, আনন্দ বলেন, আশীর্বাদ বলেন, তাকে জড়িয়ে ধরুন। যাকবের মতো, আশীর্বাদ না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। আজকে আসুন উঠে আসি। রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত না। এখনো যারা সত্যিকারের জল এবং আত্মায় জাত হননি, নিশ্চিত হন। এই মণ্ডলীতে আসার পরেই মেসেজগুলো প্রভু আমাদের দিচ্ছেন। কারণ মাংস থেকে যা জাত তা মাংসই, আর রক্ত মাংস কখনো ঈশ্বরের রাজ্যে অধিকার লাভ করবে না। কিন্তু আত্মায় যে জাত, আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন, প্রভু আত্মা। আর সেই জন্য আসুন আত্মিক সহভাগিতায় সংযুক্ত হই, প্রভুর সাথে সংযুক্ত থাকি। তিনি যথেষ্ট হবেন আপনার জীবনে পূর্ণতার জন্য। তোমরা তাহাতে পুণ্যীকৃত হয়েছ। তিনি রাজত্ব করেন, তিনি জীবিত, সত্য এবং তিনি আছেন। আপনার বিশ্বাস দ্বারা সেই মহিমা আপনি দেখতে পাবেন। আসুন আজকে উঠে আসি। কামা ফায়ার প্রভু বলছে, এই স্থানে উঠে আইসো। আমি আমার সৌন্দর্য তোমাকে দেখাবো, আমি তোমাকে পথ দেখাবো, আমার সত্য দ্বারা আমি তোমাকে স্বাধীন করব এবং আমার রাজ্যের সৌন্দর্য দেখে তুমি মোহিত হবে। প্রিয় ভাই বোন, আসুন প্রভুকে বলি যে, প্রভু আমার হৃদয়ের চোখ খুলে দাও, আমার অন্ধত্ব দূর করো, যেন আমি তোমার সত্যে স্বাধীন হই। তোমার রাজ্যের সঙ্গে আমাকে সংযুক্ত রাখো এবং প্রতিদিন তোমার আত্মা দ্বারা, এই মাংসে উত্তম কিছু নাই, কিন্তু তোমার আত্মা দ্বারা প্রতিদিন আরো পবিত্রতার দিকে, তোমার ধার্মিকতার দিকে, জীবনের দিকে আমাকে তুমি গড়ে তোলো তোমার নকশায়। আমি তোমার পরাক্রান্ত হস্তের নিচে আত্মসমর্পণ করি। আত্মসমর্পণ করেন সম্পূর্ণ নিজেকে প্রভুর রাজ্যে, প্রভুর হস্তে, আত্মার বশে সম্পূর্ণভাবে সমর্পণ করলে আত্মা দুর্বলতায় আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে আস্তে আস্তে গেঁথে তুলবে, আরও পরিপক্ক করবে। সেই জীবন দ্বারা আমরা প্রভুকে গৌরব দিতে পারবো। আসুন প্রার্থনার মধ্য দিয়ে প্রভুর ইচ্ছার কাছে, তার বাক্যের কাছে সমর্পিত হই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, তোমার বাক্য ধ্যান করতে করতে পিতা আমরা এই সত্য আজকে দেখেছি, জেনেছি। রক্ত মাংস তোমার রাজ্যের সঙ্গে সংযুক্ত না। যত পাপাত্মার দ্বারা আমরা কবলিত হয়ে তোমার বিরুদ্ধে যাচ্ছি, স্বর্গের বিরুদ্ধে যাচ্ছি, হারানো পুত্রের মতো
প্রভু, আমাদের অনেকের অবস্থান তোমার গৃহে নাই। যদি তোমার গৃহে আমরা থাকতাম, গৃহে বৃদ্ধি পেতাম জ্ঞানে, বয়সে, তোমার অনুগ্রহে, তাহলে আমরা আরো দীপ্তির সন্তানের ন্যায় জীবন যাপন করতাম। উঠো, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত। তুমি সেই সুযোগ রেখেছ, মণ্ডলী রেখেছ, যেন পিতা আমরা তোমার গৃহে বাস করি, অনন্তকাল তোমার সঙ্গে যেন কাটাই। কারণ তুমি আমাদের জন্য তোমার জীবন দিয়েছ পিতা। এই জগতে তোমার চেয়ে আপনজন আর কেউ নাই। আমরা যাদেরকে বলি ভাই বোন, আত্মীয় স্বজন, তুমি বলেছ আপন আপন পরিজন শত্রু হবে। এর অর্থ, যদি রক্ত মাংসের বশে তারা চলে, জগতের জ্ঞানে চলে, আত্মার বিরুদ্ধে সবসময় তারা কাজ করবে। পাপাত্মার লোক সবসময় ভ্রাতার বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে, তোমার রাজ্যের বিরুদ্ধে। প্রভু, সেই আত্মা আমরা দেখতে পাই, কইনের আত্মা পরিবারে দেখতে পাই, মণ্ডলীতে দেখতে পাই, খ্রিস্টীয় সমাজে দেখতে পাই। অন্য যিশুকে প্রচার করা হয়েছে, অন্য সুসমাচার আমাদের অনেককে সাব্যস্ত করছে, কিন্তু যিশু নামে সত্য সুসমাচার দ্বারা আমাদেরকে স্বাধীন করো পিতা, যেন আমরা তোমার সন্তান হতে পারি, তোমার গৌরবের সাক্ষ্য যেন আমরা বহন করতে পারি। প্রভু, আমাদের জীবনে তোমার যে সংকল্প, তুমি তা সিদ্ধপূর্ণ করো। আমরা ধন্যবাদ দিই পিতা, এই পবিত্র মণ্ডলী রেখেছ, যেন আমরা আরও পবিত্রকৃত হই। তোমার আগমন সন্নিকট, মন পরিবর্তনের ফলে আমাদের ফলবান করো। তুমি গৌরবান্বিত হও আমাদের জীবন দ্বারা, তুমি মহিমান্বিত। আমাদের সমস্ত অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ তুমি নিজ গুণে ক্ষমা করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ আমরা করি যে দেখতে দেখতে আমরা এই বছরের 6টি মাস আমরা শেষ করতে যাচ্ছি। আজকে জুন মাসের শেষ দিন। আমরা কৃতজ্ঞ হব যে প্রভু এখনো আমাদের রেখেছেন। এটি প্রভুর দেওয়ার সুযোগ। এইভাবে গণনা করেন মসি, সেই জন্য প্রভুকে বলছে, আমাকে প্রজ্ঞার চিত্ত দাও যেন আমি দিন গণনা করতে পারি। অর্থাৎ আমাদের জীবন শেষ হচ্ছে, কিন্তু অনন্তকালের একটা জার্নিতে আমরা রয়েছি। দুটি রাজ্য, হয় নরক অথবা স্বর্গ। আর সেই জন্য আসুন আমরা আরও সচেষ্ট হই, শুধু একা না, আপন আপন পরিজন নিয়ে, পরিবার নিয়ে তার সেবা করি, তার রাজ্যের জন্য প্রাণপণ করি। আমরা কৃতজ্ঞ হব যে রাত্রিকালীন প্রার্থনায় আমরা যুক্ত হয়েছিলাম। ধন্যবাদ দিই বিশ্বাসী ভাই বোন যারা প্রভুর রাজ্যে বিচরণের জন্য এই সময়টি আলাদা করছেন। সিরিয়াস হন। আমি বলেছি, প্রভুর সামনে যখন আসেন, আপনার সারা সপ্তাহ, সারা মাসের প্রভুর প্রতি ভালোবাসার উপর প্রভুর নৈবেদ্য হয় আপনার জন্য আশীর্বাদ ঘোষণা করে, অথবা জিরো রেজাল্ট আনে। এটি মনে রাখেন। আপনি যখন প্রভুর সামনে আসেন, একটা বেদিতে আপনি কিছু রাখছেন, আপনার হৃদয়, আপনার ভালোবাসা, আপনার স্যাক্রিফাইস, আপনার সমস্ত কিছু, এবং সেটির উপর যেভাবে আব্রাহামকে প্রভু বলেছিলেন, আমি তোমাকে আশীর্বাদের আকর করব। সেই জন্য অনেকের জীবনে আরাধনা আমরা করি, এতদিন বাংলাদেশে আশীর্বাদের পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি খুঁজি, আমি ঈশ্বরের লোক খুঁজি, সমস্ত মণ্ডলীতে খুঁজি, বিভিন্ন অঞ্চলে গিয়ে খুঁজি, কই শান্তির সন্তান তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে তারা রোববারে কার কাছে যায়? এত বছর আপনি আরাধনা করে আপনার জীবন যে প্রভু পরিবর্তন করতে পারে না, শান্তি দিতে পারে না, আশীর্বাদ করতে পারে না, তাহলে তো আপনি অন্য মিথ্যা একটা যিশুর কাছে যান, রবিবারে মিথ্যা সময় কাটান। এটি দয়া করে করবেন না। এমন জায়গায় যান প্রভুর উপস্থিতিতে, প্রভুর আশীর্বাদ নিয়ে, পরিবারে সেই আশীর্বাদ জগৎকেও দেখিয়ে তাকে গৌরব দেন। আর সেই জন্য আমাদের মল্লযুদ্ধ যতক্ষণ আমরা সেই জায়গায় উঠে না আসছি, আমরা যেন হাল না ছাড়ি। আমরা ধন্যবাদ দিই আমাদের প্যারোল ভাই, সীমা বোন, তাদের গাছের ফলও তারা পালকের জন্য নিয়ে আসে, যেন এই ভালোবাসা প্রভুর প্রতি তারা দেখাতে পারে। প্রভু নিশ্চয় তাদের আশীর্বাদ করবেন। আমরা আজকে প্রার্থনা করতে চাই যে প্রভু যেন আমাদের এই মণ্ডলীকে সমস্ত ভ্রান্তি থেকে, মনে রাখেন আমি বলেছি জগতে প্রত্যেকটা সিস্টেম আপনাকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, আপনি আরও পরিপক্ক হন। বাইবেল স্টাডি, সেই জন্য বাইবেল স্টাডি অনেক সত্য যারা জানে তারা গ্রহণ করছে। আমাদের ভ্রাতা জুয়েলও এখন
সেখানে গিয়ে বুঝতে পারছে এখানে থাকাকালীন সময় সে কত প্রভুর বিষয়ে আরো সতেজ ছিল। সিম্পল একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে মেয়েরা কখনো স্বামীকে ভালোবাসতে পারবেন না, স্বামীরা ভালোবাসতে পারবে। বাইবেলে এই সত্য প্রকাশ করা হয়েছে। আপনি কি কোনোদিন এটি পড়েছেন? এফেসীয় 5 অধ্যায়। স্ত্রীরা কোনোদিন স্বামীকে ভালোবাসতে পারবেন না। একটু ভালো করে পরীক্ষা করে দেন, কারণ ঈশ্বর বলছে এটি মহিলারা ওই জন্য দুর্বল। কিন্তু স্বামী স্ত্রীকে আপনার বলে প্রেম করবে, স্ত্রী শুধু রেসপেক্ট করবে, স্বামীর কাছে নিজেকে সমর্পণ করবে, ভয় করবে। কিন্তু আপনি যদি বাইবেল না পড়েন তাহলে এই সত্য আপনি জানতে পারবেন না। একটা উদাহরণ দিলাম, সেই জন্য আমি আহ্বান করি, আসুন আমরা আরও পরিপক্ক হই, আশীর্বাদের পথ জানি, সত্যের পথে আমাদের জীবনকে সাজাই, কারণ সময় শেষ হয়ে আসছে। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে আমরা তাদের জন্য আজকে প্রার্থনা করব যেন তারা সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে পারে, তাদের জীবনে প্রভুকে প্রথম স্থান যেন দেয় এবং তাদের জীবন দ্বারা প্রভুকে যেন গৌরব দেয়। আমরা সেই প্রার্থনা করব। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা রয়েছে। আসুন আমরা হস্ত উত্তোলন করি। প্রভু জানেন, আমরা আসুন কিছুক্ষণ প্রার্থনায় কাটাই, ধন্যবাদ কৃতজ্ঞতা প্রভুর চরণে রাখি। আসুন আমরা প্রত্যেকে নতজানু হই এবং শেষে আমাদের এল্ডার প্রদীপ আজিম তার সঙ্গে আমরা প্রার্থনা শেষ করব। আসুন সবাই মিলে আসুন প্রভুর কাছে নিজের জীবন সমর্পণ করি। তিনি যদি আপনার প্রভু হন, আপনার কোনো ভয় নেই। পালক যদি হন, আপনার কোনো অভাব থাকবে না প্রিয় ভাই বোন। কিন্তু তিনি সঙ্গে আছেন কিনা, খ্রিস্টের সঙ্গে আপনি যুক্ত কিনা, তিনি আপনার বর কিনা, তিনি আপনার পিতা কিনা, তার গৃহে আপনি আছেন কিনা, সেই অবস্থানে আসুন উঠে দাঁড়াই, উঠে আসি। হালেলুয়া। আসুন প্রার্থনা করি, প্রভুর গৌরব করি। প্রভু ধন্যবাদ দিই যে তুমি জীবন্ত, সর্বশক্তিমান। তুমি একটা প্রক্রিয়া রেখেছো যেন আমরা তোমার রাজ্যে আমরা আস্তে আস্তে তোমার গৃহে যেন জন্ম নিই পিতা, জল এবং আত্মা দ্বারা। আমরা সেই জন্য একটা মিথ্যা খ্রিস্টান সমাজ দেখি, যারা প্রভু অন্যের কাছে সুসমাচার দেয় তারা নিজেরা পরিত্রাণ প্রাপ্ত না, আত্মায় জাত না। আত্মা ছাড়া তোমার ধার্মিকতার পথ, রাজ্যের বিষয় কেউ জানতে পারবে না। সমস্ত কিছু ভুয়া, মিথ্যাচার। মণ্ডলীতে যারা ভ্রান্ত তারা অন্যদেরকে ভ্রান্তির মধ্যে নিয়ে যাচ্ছে। জুম মিনিস্ট্রি থেকে শুরু করে সমস্ত জায়গায় লিডার সবচেয়ে বড় সমস্যা, কারণ যেমন প্রজা তেমন তার যাজক। অন্য এক যিশুকে বাংলাদেশে 400 বছর প্রচার করা হয়েছে, হিংসার যিশু, অন্যের ক্ষতি করার যিশু, অন্যকে বিপর্যস্ত করার প্রভু। কিন্তু তুমি এই জগতে যখন এসেছিলে, তোমার কাছে যারা এসেছে তারা এক নূতন জীবনের অধিকারী হয়েছে, পাপী ধার্মিক হয়ে গেছে প্রভু। বেশ্যা করগ্রাহীরা তোমার আলোয় আলোকিত হয়েছে। কিন্তু এই বাংলাদেশে প্রভু মণ্ডলী মানুষকে হিংসুক করে তোলে, মিথ্যাবাদী করে তোলে, পালকের বিরুদ্ধে, মণ্ডলীর বিরুদ্ধে, তোমার রাজ্য ধ্বংস করার জন্য তারা কাজ করে প্রভু। আমি যিশু নামে প্রতিরোধ করি শয়তানকে। প্রভু তুমি তোমার সত্য দ্বারা অনেককে স্বাধীন করো, সত্য দ্বারা তোমার মণ্ডলী গাথ পিতা, যারা সত্যি পরিত্রাণ প্রাপ্ত, পাপ থেকে যারা নিজেকে আলাদা করেছে, যাদের মধ্যে প্রভু তোমার আত্মা বিরাজমান, তোমার আত্মা যাতে অধিষ্ঠান করে, তাদের মধ্য দিয়ে তুমি তোমার রাজ্য প্রতিষ্ঠা করো পিতা। অনেককে উঠাও পিতা। আমি সেই প্রার্থনা করি যেন সত্যের দ্বারা আমরা স্বাধীন হই। ধন্যবাদ দিই এই পবিত্র মণ্ডলী তুমি রেখেছো, যেন প্রথমে আমরা তোমার পরিচয় পাই, তোমার সত্য জানি এবং অন্যের কাছে সেই সত্য যেন আমরা ঘোষণা করতে পারি। শুধু আমরা না পিতা, আমাদের সন্তানরা যেন তোমার পরিচয়ের সেই মহিমায় মহিমান্বিত হয়। জগতে যেন তারা সাক্ষ্য দিতে পারে যে 2000 বছর আগে যে প্রভু এই জগতে বিচরণ করেছে, শিষ্যরা সচক্ষে তোমার সেই মহিমা দেখেছে, তারাও যেন দেখে এবং সেই আশীর্বাদের বংশ যেন আমরা দেখতে পাই পিতা। তোমার সেই আলোয় আলোকিত হওয়া বংশ
সেই খ্রিস্টান সমাজ এই বাংলার মণ্ডলীতে যেন প্রকাশ পায় যীশু খ্রিস্টের নামে। পিতরের মতো, যোহনের মতো, পৌলের মতো অনেক শিষ্য যেন উঠে দাঁড়ায়। তারা যেন দাঁড়ায় তোমার জন্য পিতা, তোমার রাজ্য প্রতিষ্ঠার জন্য, অধার্মিকতার বিরুদ্ধে, সমস্ত মিথ্যা ভ্রান্তির বিরুদ্ধে। প্রভু তুমি অনেককে উঠাও, আমি সেই প্রার্থনা করি। তোমার আত্মার শক্তি, আত্মার অগ্নিতে অনেকে প্রজ্বলিত হোক। যিশুর নাম যেন গৌরবান্বিত হয়। হালেলুয়া। ধন্য তোমার নাম পিতা, তোমার বাক্যের মহিমা প্রকাশ করো। তুমি যা বলেছ তা সত্য এবং কার্যসাধক, যুগে যুগে তা প্রকাশিত, প্রমাণিত। এখন পর্যন্ত এই মণ্ডলীতে তুমি তা প্রকাশ করছো, আমরা কৃতজ্ঞ সেই জন্য। ধন্য তোমার নাম। হালেলুয়া। তোমার গৌরব করি, প্রশংসা। হালেলুয়া প্রভু, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করে আজকে পবিত্র দিন তুমি আমাদের জন্য তুমি দিয়েছো প্রভু। হালেলুয়া প্রভু। আরও আমরা প্রভু তোমার গৌরব প্রশংসা জয়ধ্বনি করি, যে বাক্য আজকে তুমি দিয়েছো এবং যিনি আজকে তোমার বাক্য বিভাজন করেছে প্রভু। সত্যি প্রভু তোমার বাক্য জীবন্ত কার্য সাধক প্রভু। আমাদের জীবনে প্রভু অনেক সময় খ্রিস্টের আত্মা নাই প্রভু, খ্রিস্টের আত্মা থাকে না, যার জন্য প্রভু আজকে প্রভু আমরা তোমাকে আমরা পাইনি এখন পর্যন্ত প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করে দাও। কিন্তু প্রভু আমরা এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য ধন্যবাদ। এখানে তোমার সত্যে আত্মাকে প্রভু প্রকাশ করা হয় প্রভু, যেন প্রভু আমরা প্রত্যেকে যেন জীবিত থাকি আত্মিকভাবে প্রভু। আমরা আজকে মাংসের মধ্যে প্রভু, মৃত্যুর মধ্যে রয়েছে প্রভু। তুমি আমাদেরকে সে মাংসিক অবিলাস থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, যেন প্রভু আমরা যেন এই জগৎকে যেন জয় করতে পারি প্রভু। তুমি অনুগ্রহ করে এই মণ্ডলীতে প্রভু তোমার সত্যকে প্রকাশ করে, যার জন্য প্রভু আমরা অনেক সময় তোমার বাক্যকে প্রভু আমরা হজম করতে পারি না প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো প্রভু যিশু, তুমি দয়া করো প্রভু। আমরা বিশেষভাবে আজকে এই মণ্ডলীতে প্রভু যে প্রার্থনা এবং বিষয়গুলো প্রভু আমরা শুনেছি গত এবং সেই বৃহস্পতিবার দিন রাত্রিকালীন প্রার্থনা করতে আমরা পেরেছি। তুমি আমাদেরকে অনুগ্রহ করেছো, দয়া করেছো প্রভু। আমরা তার জন্য প্রভু তোমার গৌরব প্রশংসা, যেন প্রভু আমরা যেন আত্মিকভাবে যেন জীবিত থাকি প্রভু। আমরা যদি আত্মিকভাবে জীবিত যদি না থাকি, তাহলে আমরা মৃত্যুর মধ্যে প্রভু আমরা রয়েছে প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো প্রভু যিশু। যে সন্তানরা প্রভু পরীক্ষা দিচ্ছে, আমরা এই সময় তাদেরকেও এই সময় তোমার চরণে প্রভু আমরা রাখতে চাই। সেই জেরি এবং সে মেরি এবং আরও ইমা রয়েছে প্রভু, আরও যে বিশ্বাসী সন্তানরা রয়েছে যারা দিচ্ছে প্রভু, আমরা এই সময় তাদেরকেও প্রভু আমরা স্মরণ করতে চাই প্রভু। আমরা বিশেষভাবে আমরা এই মণ্ডলীর জন্য প্রার্থনা করি। মণ্ডলীকে তুমি বাঁচাও, পালককে বাঁচাও, এবং সেই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী যেন স্থায়ী একটা গৃহ যেন থাকে প্রভু। তুমি সেই অনুগ্রহ করো এবং প্রভু তোমার আগমন সন্নিকট প্রভু। আমরা সেইগুলো আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে যে ভয়াবহ, চারিদিকে যে চিহ্নগুলো প্রভু আমরা দেখতে পাচ্ছি প্রভু। তুমি সেভাবে আমাদেরকে অনুগ্রহ করো, যেন প্রভু আমরা যা কিছু করি তোমার গৌরবার্থে যেন করতে পারে। আজকে মণ্ডলীতে পিতরের মতো প্রচারকের প্রয়োজন রয়েছে প্রভু, এবং সেই দানিয়েলের মতো প্রভু, সে নোহের মতো, সেই এলিয়ের মতো প্রভু, এবং সেই রকম প্রভু তুমি পালক প্রভু তুমি এবং মনোনীত করো, যেন প্রভু যাদের প্রচার শুনে অনেকে যেন পরিত্রাণ পায় প্রভু। সত্যি প্রভু তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো প্রভু, তুমি দয়া করো। বিশেষভাবে আমরা প্রার্থনা করতে চাই পালকের পরিবারের জন্য প্রভু। এই পালকের পরিবার প্রভু সবচেয়ে শয়তান তাদের উপর টার্গেট বেশি প্রভু। তুমি এই পরিবারকে রক্ষা করো, যেন প্রভু তারা সত্যি আত্মায় যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমরা বিশেষভাবে আরও ধন্যবাদ দিতে চাই সে প্যারল ভাই এবং সেই সীমা বোনের জীবনের জন্য প্রভু। তারা সে পালকের পরিবারকে ভালোবেসে যে ফল তারা নিয়ে এসেছে প্রভু, তুমি তাদের সে বান্দারকেও তুমি আশীর্বাদ করো, যেন প্রভু তাদের সেই এবং সেই ফলের গাছ যেন আরও যেন প্রভু প্রসারিত হয়, আরও যেন উন্নত হয় প্রভু। তুমি সেই অনুগ্রহ করো। তারা পালককে ভালোবেসে, পালকের পরিবারকে ভালোবেসে, আমরা অনেক সময় পালকের পরিবারকে প্রভু আমরা ভালোবাসতে আমরা পারি না, কিন্তু অনেক সময় পালকের সমালোচনা করি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, যেন প্রভু আমরা তোমার সত্যে আত্মায় যেন ভজনা করতে পারি। তোমার গৌরব প্রশংসা আমাদের ধন্যবাদ প্রার্থনা বিষয়গুলো রয়েছে প্রভু। আমরা হাত তুলেছি যারা অনলাইনে রয়েছে প্রভু, তুমি তাদেরকেও আমাদের সাথে তুমি সংযুক্ত করো প্রভু। তুমি অন্তর্যামী সব কিছুই জানো প্রভু, আমরা তোমার কাছে রাখি প্রভু। তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই,
আমেন। আমেন। আসুন একটি গান গাইতে গাইতে আমরা উপহারকে প্রভুর কাছে আনি এবং এল্ডার জুয়েলের সাথে তা উৎসর্গ করে পরে আশীষ বচনে আজকের উপাসনা আমরা শেষ করব। আমি ধন্যবাদ করি তোমাকে, আমি ধন্যবাদ করি তোমাকে, আমি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আমি ধন্যবাদ করি তোমাকে, তোমার আশীর্বাদ রেখেছে ধরে আমাকে, আমি ধন্যবাদ করি তোমাকে, তোমার আশীর্বাদ রেখেছে ধরে আমাকে, আমি ধন্যবাদ করি তোমাকে, আমি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আমি ধন্যবাদ করি তোমাকে, আমি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আমি ধন্যবাদ করি তোমাকে, তোমার মহিমা ছড়িয়ে রয়েছে ধরাতে, আমেন আমেন, আমি ধন্যবাদ করি তোমাকে, তোমার মহিমা ছড়িয়ে রয়েছে ধরাতে, আমি ধন্যবাদ করি তোমাকে, ধন্যবাদ, আমি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আমি ধন্যবাদ করি তোমাকে, আমি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আমি ধন্যবাদ করি তোমাকে। আসুন হৃদয়ের কৃতজ্ঞতা ধন্যবাদ প্রভুকে জানাই উপহারের সঙ্গে সঙ্গে। প্রভু যিশু, আমরা তোমার ধন্যবাদ করি পবিত্র বিজয় দিনে আমরা তোমার কাছে উপস্থিত হতে পেরেছি, কারণ তুমি আমাদেরকে আকর্ষণ করেছো তোমার আমেন। গৃহে যেন এসে আমরা তোমার আরাধনা আমরা যেন করতে পারি। হালেলুয়া। এই বিগত সপ্তাহে তুমি আমাদের যে আশীর্বাদ করেছো, আমাদের জীবনে Thank যে you, অনুগ্রহ Jesus. দিয়েছো, যেন আমরা তা স্মরণ করে তোমার চরণে Hallelujah. নত যেন Amen. হয়ে প্রভু Amen, প্রভু। আমরা যেন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ স্বীকার করতে পারি। তুমি আমাদের রক্ষা করেছো, আমাদের প্রাণকে, আমাদের তাই। জীবনকে, আমাদের পরিবারকে Amen. সর্বক্ষেত্রে আমেন তোমার প্রভু। দৃষ্টি তুমি রেখেছো। Thank you, আমাদের Jesus. কোনো হানি হয়নি, কারণ তুমি তোমার ছায়া আমাদের উপরে তুমি Hallelujah. রেখেছো। আমরা কৃতজ্ঞ। Hallelujah. আমাদের ক্ষেত্রে, আমাদের কর্মক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তুমি আমাদের হস্তেও আশীর্বাদ করেছো, যেন সকলে আমরা তোমার অনুগ্রহে Thank বেঁচে you, থাকি। Jesus. সেখান থেকে সামান্য যে উপহার তোমার রাজ্য ধার্মিকতার জন্য আমরা নিয়ে এসেছি, তুমি তা গ্রহণ করো, আমাদের জীবনকে আশীর্বাদ করো, যেন আমরা আরো বৃদ্ধি পাই তোমাতে, এবং তোমার সুসমাচারে আমরা যেন আরো সচেষ্ট হতে পারি, সাহায্য করতে পারি তোমার বিভিন্ন ক্ষেত্রে সুসমাচারে, যেন আমাদের ভূমিকা থাকে, আমাদের ভালোবাসা থাকে, আমাদের কৃতজ্ঞতা যেন থাকে। তুমি আমাদের যে আশীর্বাদ করেছো আমরা কৃতজ্ঞ। আমাদের ভাণ্ডারকে তুমি পরিপূর্ণ করে রাখো, যেন এইভাবে তোমার রাজ্য ধার্মিকতার জন্য আমরা চিন্তা করতে পারি, চেষ্টা করতে পারি, এবং তোমার গৃহে যেন আমাদের উপহার আমরা এইভাবে নিয়ে আসতে পারি। আমাদের সঙ্গে থাকো, রাত্রির ভার তোমার কাছে রাখি, আমাদের বাহিরে যাওয়া ভিতরে আসা সর্বক্ষেত্রে তোমার উপস্থিতি, শান্তি, অনুগ্রহ আমাদের জীবনের সঙ্গে রাখো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে করি, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, সেই সঙ্গে অনলাইনেও খ্রিস্টে ভ্রাতাভগ্নী যতজন এই পবিত্র সহভাগিতায় সংযুক্ত সকলের সহবর্তী হোক, আমেন। ইম্মানুয়েল, মারানাথা, প্রভু আসছেন,
স্মরণ করিয়ে দিই এবং সবাই প্রস্তুত থাকি, প্রস্তুত হই। আমাদের দানিয়েল ভাইয়ের সাথে সবাই একটু পরিচিত হন যারা নূতন। হ্যাঁ, এলরা